একটা মাত্র ছোট রুটি দিয়ে এত সুন্দর ফুল পিঠা তৈরি করা যায়, দেখেই কিন্তু অবাক হয়ে যাবে। প্রথমে ছোট্ট একটা রুটি বেলে এটাকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া রুটিগুলোর মাথার অংশটাতে চিরুনি দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন রুটিটার সাইডের অংশটা মুড়িয়ে আমি একটু ফুলের শেপ দিয়ে দিব। একইভাবে আরো একটা রুটি তৈরি করে এরকম ভাবে আমি ফুল তৈরি করে নিয়েছি। এখন দুটি ফুল আমি একসাথে লাগিয়ে নিচ্ছি। সবগুলোকে পরপর বিছিয়ে একটা কাঠির সাহায্যে চাপ দিয়ে বড় একটা ফুল তৈরি করে নিচ্ছি। তারপর ছোট একটা লেচি নিয়ে এটার উপর সাইডটাতে চিরুনি দিয়ে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে চেপে চেপে সাইডের অংশগুলোতে দাগ টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন পিঠাটা মাঝখানে বসিয়ে কলম দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। একটা ছোট সাইজের রুটির উপর আরো একটা রুটি বিছিয়ে নিব। তারপর একটা চিরুনির সাহায্যে দুই সাইডটাতে চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নিব। তারপর মাঝখান দিয়ে কেটে এগুলোকে পরপর বিছিয়ে নিব। তারপর ছোট একটা লেচি নিয়ে এক সাইড দিয়ে মুড়িয়ে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা গোলাপ ফুল পিঠা। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন। প্রথমে আটার ডো তৈরি করে এরকম পাতা শেপ তৈরি করে নিয়েছি। তারপর একটা শোনের সাহায্যে মাঝখান দিয়ে দাগ টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর সাইডগুলো দাগ টেনে টেনে ডিজাইন তৈরি করে পাতা শেপ করে নিচ্ছি। এখন শোনের উল্টো সাইডটা দিয়ে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাতা পিঠা। এখন এটা তেলে ভেজে ঘুরে শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে। চামচ দিয়ে এত সুন্দর রসপাকন পিঠা তৈরি করা যায়, দেখে অবাক হয়ে যাবে। আটার ডো তৈরি করে ছোট একটা লেচি কেটে চামচ দিয়ে চেপে চেপে সাইড দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। মাঝখানে কলম দিয়ে ডিজাইন তৈরি করে একটি মাত্র লেচি দিয়ে এত সুন্দর নকশি পাতা পিঠা তৈরি করা যায়, দেখেই কিন্তু অবাক হয়ে যাবে। প্রথমে আটার ডো তৈরি করে খুব ভালোভাবে মধ্যে এরকম একটা লম্বা লেচি তৈরি করে নিব। তারপর লেচিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এরকম পাতা শেপ করে নিব। এখন একটা চিরুনি দিয়ে পিঠার উপরটাতে দাগ টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাতা পিঠা ডিজাইন। এখন পিঠাটা তেলে ভেজে গুড়ে শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে। অনেকে জানে না তিন কোণা একটা শেপ তৈরি করে সাইডগুলোতে একটা চামচের সাহায্যে পরপর দাগ কেটে একটা কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে ডিজাইন তৈরি করে নিলে হয়ে গেল দারুণ সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা প্রজাপতি শেপের পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে একটি রুটিকে 4টি ভাগে কেটে নিচ্ছি। তারপর চিরুনির সাহায্যে রুটিগুলোর সাইড দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন রুটিগুলোর এক সাইড দিয়ে মুড়িয়ে আমি এগুলোকে ফুলে শেপ করে নিচ্ছি। এখন ফুলগুলোকে একসাথে জোড়া লাগিয়ে সামনের সাইডটাকে আমি পিছনে নিয়ে নিচ্ছি। এখন উপর সাইডটাতে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা প্রজাপতি শেপ। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে আটার ডো তৈরি করে সেখান থেকে 3টা লম্বা লেচি তৈরি করে নিয়েছি। এখন 3টা লেচি হাতের আঙ্গুলের সাহায্যে একসাথে চাপ দিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আলতো হাতে চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন অল্প একটু ফুড কালার ডো নিয়েছি। এখন এটার মাঝখান দিয়ে চিরুনির সাহায্যে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন সাইডের অংশগুলো একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া অংশগুলো আলতো হাতে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে পিঠার মাঝখানটাতে বসিয়ে নিব আর নিচের পাতাগুলো একটু হাত দিয়ে চেপে দিব। এখন মাঝখানটাতে অল্প একটু সাদা ডো দিয়ে সিরিঞ্জ দিয়ে চেপে ডিজাইন তৈরি করে নিব। এখন পিঠাটা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। অনেকে কিন্তু জানে না সূর্যমুখী পিঠা তৈরি করা এত সহজ। প্রথমে আটার ডো তৈরি করে সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে বল শেপ দিয়ে দিয়েছি। তারপর হালকা একটু চ্যাপটা করে সাইডের অংশগুলোতে একটা কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া অংশগুলোকে আলতো হাতে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটা সিরিঞ্জের সাহায্যে চেপে চেপে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা চিরুনির সাহায্যে উপরে ফাঁকা অংশগুলোতে হালকা হালকা করে দাগ টেনে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানটাতে একটু ফুড কালারের ডো দিয়ে সিরিঞ্জ দিয়ে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা সূর্যমুখী পিঠা। এখন এটা তেলে ভেজে গুড়ে শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে। একটা মাত্র রুটি দিয়ে এত সুন্দর জোড়া ময়ের পিঠা তৈরি করা যায়, দেখে কিন্তু অবাক হয়ে যাবে। একটা রুটি বেলে এটাকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর সামনে দিয়ে একটু কেটে মুড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ফাঁকা ফাঁকা করে চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো একটা চামচ দিয়ে চেপে নিচ্ছি। এখন তেলে ভেজে নিলে হয়ে গেল দারুণ সুন্দর জোড়া ময়ের পিঠা। অনেকে জানে না একটা গোল শেপ তৈরি করে এটার সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে উপর সাইডটাতে চিরুনি দিয়ে দাগ কেটে সাইডটাতে চামচ দিয়ে চেপে নিলেই হয়ে গেল দারুণ সুন্দর নকশি ফুল পিঠা। অনেকে জানে না আটা দিয়ে গোল শেপ তৈরি করে এটার মধ্যে ছাঁকনি দিয়ে চাপ দিয়ে উপরটাতে চিরুনি দিয়ে চাপ দিয়ে ডিজাইন তৈরি করে চেপে নিলেই হয়ে গেল দারুণ সুন্দর একটা রসপাকন পিঠা। একটা ছোট রুটির মধ্যে চিরুনি দিয়ে দাগ কেটে ডিজাইন তৈরি করে অন্য একটা রুটির মধ্যে আমি পছন্দ মতো পুর অ্যাড করে নিয়েছি। এখন চিরুনি দিয়ে ডিজাইন করে নাও রুটিটা উপরে দিয়ে দিচ্ছি। তারপর সাইড দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে এগুলোকে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। আর এর মাঝে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা 1 সেকেন্ডের মধ্যে ঝাঁঝরিয়ে হাতের সাহায্যে এত সুন্দর পুর ভরা নকশি পাকন পিঠা তৈরি করা যায়, দেখেই কিন্তু অবাক হয়ে যাবে। ছোট সাইজের রুটি আমি ঝাঁঝরি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আলতো হাতে চাপ দিয়ে এটার মধ্যে পুর দিয়ে উপর আরো একটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর উল্টিয়ে এটার সাইড দিয়ে হালকা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আজকে শেয়ার
শেয়ার করব খুব সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসমাখন পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে ফুটন্ত পানিতে আটার ডো তৈরি করে এটাকে ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। তারপর এটাকে গোল শেপ দিয়ে তারপর একটা চাকুর সাহায্যে সাইডটাতে একটু ফাঁকা ফাঁকা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। সাইডটা দাগ কেটে ডিজাইন তৈরি করা হয়ে গেলে মাঝখান দিয়ে একইভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর মাঝখানটাতে একটু চিত্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পিঠা। এখন এটা তেলে ভেজে চিনি শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা পাকন পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে আটার ডো তৈরি করে নিয়েছি, তারপর এটাকে ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম পাতা শেপ করে নিয়েছি। তারপর একটা গ্রেটারে চিকন ছিদ্রটার মধ্যে রেখে আলতো হাতে চাপ দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরটাতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন এটার সাইডটাতে একটা কলমের সাহায্যে চেপে চেপে ফুটা ফুটা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে এই ফুটা ফুটার সাইডগুলোতে একটু চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পাকন পিঠা। এখন এটা তেলে ভেজে চিনি শিরাতে দিয়ে দিলে হয়ে যাবে। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসমাখন পিঠার ডিজাইন তৈরি রেসিপি। প্রথমে আটার ডো তৈরি করে ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম ছোট্ট একটা গোল শেপ দিয়ে দিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো একটা কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা চামচের পিছনের অংশটা দিয়ে সাইডের অংশগুলোতে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইডটাতে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন একটা সিরিঞ্জের সাহায্যে সাইডের অংশগুলোতে চেপে চেপে আরো একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানটাতে একটু ফুড কালার দিয়ে সিরিঞ্জ দিয়ে চেপে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা তেলে ভেজে চিনি শিরাতে দিলেই হয়ে যাবে। অনেকে জানে না একটি মাত্র লেচি দিয়ে এভাবে এত সুন্দর পাতা পিঠা তৈরি করা যায়। প্রথমে আটার ডো তৈরি করে সেখান থেকে ছোট লেচি কেটে এরকম পাতা শেপ দিয়ে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে সাইডটাতে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে মাঝখানটাতে ছিদ্র ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। পিঠাটা তেলে ভেজে গুড়ে শিরাতে দিয়ে দিলে। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা গোলাপ ফুল পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে একটা বড় রুটির উপর একটা ছোট রুটি বসিয়ে এটাকে আমি 4টি ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন সাইডের অংশগুলো একটা চিরুনি দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন এগুলোকে আমি পরপর বিছিয়ে একটা কাঠি দিয়ে চাপ দিয়ে এখন মাঝখানে অল্প একটু ডো দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। কিভাবে খুব সহজে পাস্তা তৈরি করতে হয় চলুন দেখে নিই। একটা রুটিকে এটাকে ছোট ছোট চারকোনা শেপ করে কেটে নিয়ে তারপর একটা চিরুনির মধ্যে আলতো হাতে প্রেস করে এক সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি। একটা মাত্র রুটি দিয়ে এত সুন্দর পুরভরা নকশি পাকন পিঠা তৈরি করা যায় দেখি কিন্তু অবাক হয়ে যাবে। প্রথমে একটা রুটি বেলে নিয়েছি, তারপর এটার উপর সাইডটাতে একটা চিরুনি দিয়ে দাগ কেটে ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপর রুটিটার মাঝখানটা টেনে একটু লাগিয়ে নিচ্ছি। এখন পছন্দ মতো পুর অ্যাড করে সাইডটাতে আমি একটা কলমের সাহায্যে ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর একটা সুনের সাহায্যে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন এটা তেলে ভেজে নিলে হয়ে যাবে। অনেকে জানেই না ছোট্ট একটা গোল শেপ তৈরি করে এটার উপর ঝাঁঝরি হাতা দিয়ে চাপ দিয়ে সাইডটা চামচ দিয়ে প্রেস করে ডিজাইন তৈরি করে এখন এটার উপর কাঁটা চামচ দিয়ে চেপে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। আজকে শেয়ার করব খুব সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসমাখন পিঠার ডিজাইন তৈরির রেসিপি। প্রথমে আটার ডো তৈরি করে ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম ছোট একটা শেপ তৈরি করে নিয়েছি। এখন এটার উপর সাইডটাতে একটা চাকুর সাহায্যে ফাঁকা ফাঁকা করে দাগ কেটে নিচ্ছি। এখন মাঝখানটাতে কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে ডিজাইন তৈরি সাইড দিয়ে কেটে নেওয়া অংশগুলো ফুলের শেপ দিয়ে দিচ্ছি। এখন পিঠাটা তেলে ভেজে চিনি শিরাতে দিলেই হয়ে যাবে। একটা লম্বা লেচি তৈরি করে এটার উপর সাইডটাতে কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে একটা নাইফের সাহায্যে কেটে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের পাস্তা।